নি'মাতাল্লাহি লা তুহসুহা। وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের অগণিত অসংখ্য বেশুমার নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এত নিয়ামতে আমরা ডুবে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করেছি, এত বেশুমার নিয়ামত তোমাকে আমি আল্লাহ দান করেছি। বৃষ্টির মতো বৃষ্টি বর্ষণের মতো বৃষ্টি বর্ষণ যেমন হয়, এরকম ভাবে সবসময় সর্বদা বারে দ্বারা তুমি আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে তুমি ডুবে আছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত আল্লাহ দান করেছে, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা সমস্ত মানুষের উপরে ওয়াজিব। প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা, এক একটা নিয়ামতের মূল্য সারা পৃথিবীর সমস্ত অর্থ সম্পদ সমস্ত জিনিস যদি আল্লাহ পাকের এক একটা নিয়ামতের বিনিময়ে বিক্রি করে, এই আল্লাহ পাকের এই নিয়ামতগুলি কোনোদিনও মূল্য হবে না। আল্লাহ বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাকে এত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি বিনামূল্যে, বিনা পরিশ্রমে, বিনা দরখাস্তে, যে এই নিয়ামতগুলি তুমি কোনোদিন গণনা করে শেষ করতে পারবা না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে নবী, আপনি বলেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য নবীকে বলেছেন, হ্যাঁ নবী, আমি আল্লাহ মানুষকে এত অগণিত এত নিয়ামত আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহ কুদরত, আমি আল্লাহর নিয়ামত বান্দার উপরে তো দয়া আর অনুগ্রহ আছে। বান্দা যদি সারা দুনিয়ার সমুদ্র বাহার মানে সমুদ্র পানি দিয়া যদি কালি বানাইয়া, আমি আল্লাহ পাকের অনুগ্রহ আর দয়া, বান্দার প্রতি দিয়ে আমার দয়া, বান্দার প্রতি দিয়ে আমার অনুগ্রহ, বান্দার প্রতি দিয়ে আমার নিয়ামত আমি আল্লাহ এত দান করেছি। আমি আল্লাহ পাক যে কত বড় দয়াবান, আমি যে বান্দার প্রতি আল্লাহ কত মেহেরবান, আমি যে বান্দাকে কত অসংখ্য অগণিত বেশুমার নিয়ামত দান করেছি। সারা দুনিয়ার সমুদ্রের পানিকে যদি তুমি কালি বানাও, আর সারা দুনিয়ার সমস্ত বৃক্ষকে যদি তুমি কলম বানাইয়া লেখা শুরু করে দাও, পানির কলমগুলি এরকম, পানিগুলি এরকম, কালিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের দয়া অনুগ্রহ লেখে শেষ করা যাবে না। ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত বৃক্ষগুলি যদি তুমি কলম বানাও, সাত সমুদ্রের পানিকে যদি তুমি কালি বানাও, আমার দয়া অনুগ্রহ যদি তুমি লেখা শুরু করে দাও, কিন্তু সমুদ্রের পানি আর তোমার কলম শেষ হয়ে যাবে। আমি আল্লাহর দয়া অনুগ্রহ তোমার প্রতি দিয়ে আমার নিয়ামতগুলি বিনামূল্যে দান করেছি, লেখে কোনোদিন শেষ করতে পারবে না। সমস্ত নিয়ামতের মূল্য হলো জীবন।
আল্লাহ বলেন সমস্ত জীবন, সমস্ত নিয়ামতের মূল হইল জীবন, সমস্ত নিয়ামতের মূল হইল জীবন। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, একদিকে সারা দুনিয়ার নিয়ামত, আর একদিকে হইল আমার জীবন। জীবন সবচাইতে বড় নিয়ামত, জীবন সবচেয়ে বড় নিয়ামত। আমাকে আল্লাহ জীবন দান করেছে। জীবন হলো দুনিয়ার সমস্ত আল্লাহ যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত, মূল নিয়ামত হইল আমার জীবন। মানুষের যদি জীবন না থাকে, মানুষের যদি জীবন না থাকে, অসংখ্য অগণিত নিয়ামতের কোনো কদর নাই, কোনো মূল্য নাই। একটা মানুষ অসুস্থ, তার জীবন নাই। মরা, দুনিয়ার অনেক নিয়ামত তার আছে, তার গাড়ি আছে, বাড়ি আছে, তার অর্থ বিত্ত সব কিছু আছে, তার ছেলে সন্তান পরিবার পরিজন সব আছে, কিন্তু তার জীবন নয়। কি নাই? তার জীবন নাই। এই নিয়ামতের কোনো কদর আসেনি, দাম নাই, কোনো দাম নাই। এই জন্য আল্লাহ যে তোমাকে আমাকে একটা জীবন দান করেছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা খুশি হইয়া কালিমাতু শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত আমার জীবন। এই জীবন কার? বলেন, এই জীবন কার? আমাকে আল্লাহ জীবন দান করেছে, এই জন্য আমার জীবনে একটা চোখ, আমি এই চোখটাকে ব্যবহার করতে পারতেছি। আমার জীবন আছে বলে পানি ব্যবহার করতেছি। আমার জীবন আছে বলে আমি জিহ্বা ব্যবহার করতেছি। আমার জীবন আছে বলে আমার ঠোঁট আমি নাড়াচাড়া করতে পারতেছি। আমার জীবন আছে বলে আমি মাথা নাড়াচাড়া করতে পারি। আমার জীবন আছে বলে আমি হাত নাড়াইতে পারি। আমার জীবন আছে বলে আমি পা নাড়াইতে পারি। আমার জীবন আছে বলে আমাকে আমি বিবেক দিয়ে চিন্তা ফিকির করতে পারি। এই জন্য যত নিয়ামত দান করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমার জীবন। বুঝুনি কথা? এদিকে আসো, সামনে কিছু। আমাকে আল্লাহ আজীবন দান করেছেন সমস্ত নিয়ামতের মূল নিয়ামত। বলেন, সমস্ত নিয়ামতের মূল নিয়ামত আমার জীবন। আমরা এই জীবন পাইয়া কত মানুষ এই জীবনকে নিয়ে অবহেলা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, ঘৃণা করে, মনে করে এটা আমার কোনো জীবনই না। এটা কি একটা জীবন হলো নাকি? এই জীবন দিয়ে মানুষের মদ খা, এই জীবন দিয়ে মানুষ জিনা ব্যভিচার করে, এই জীবন দিয়ে মানুষ বাবা খা, এই জীবন দিয়ে মানুষ হেরোইন খা, এই জীবনটাকে মানুষ অকাতরে ফাঁসি লটকাইয়া, ফাঁসি দিয়া, এরকম বিষ খাইয়া নিজের জীবনটাকে শেষ করে দেয়। দুনিয়ার সামান্য একটা কষ্টের জন্য বাবা কষ্ট দিয়েছে, মায়ে কষ্ট দিয়েছে, দিদি কষ্ট দিছে, বন্ধু কষ্ট দিছে, আমার এক বান্ধবী কষ্ট দিছে, এই কষ্ট থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য নিজের জীবনকে শেষ করে দেয়। এটা কোনোদিন মানুষের এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। আরে ভাই, তোমার জীবন আছে বলেই তো তুমি দুঃখ পাও, তোমার জীবন আছে বলেই তো তুমি সুখ পাও। জীবন যতদিন আছে ততদিন তোমার জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, এইটাই তো জীবন। জীবন আছে বলে তোমার জীবনে কি আসবে? দুঃখ আসবে, দুর্দশা আসবে, আরাম আসবে, সুখ আসবে, শান্তি আসবে। তোমার যদি জীবন না থাকে, তুমি সুখ আর অশান্তি, শান্তি তুমি কোন জায়গায় পাবা? এই জন্য আল্লাহ আমাকে যত নিয়ামত দান করেছেন, সবচাইতে বড় মূল্য নিয়ামত হইল আমার জীবন। আমার এই জীবনকে আল্লাহ পাকের যত নিয়ামত আল্লাহ আমাকে আনুষঙ্গিক ভাবে যা দান করেছেন, এই আনুষঙ্গিক গুলি নিয়ামত গুলি খাইয়া আমার এই জীবনটাকে যেন আমি আল্লাহ পাকের নিয়ামত গুলি শুকর আদায়ের কাজে লাগাই। আমি যেন আল্লাহ পাকের নিয়ামত গুলি খাইয়া, নিয়ামত গুলি ব্যবহার করিয়া, আমি যেন আল্লাহ পাকের এই দেওয়া জীবনকে, আল্লাহ পাকের দেওয়া জীবনকে আমি যেন আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে ব্যবহার করি। আমাকে আল্লাহ জীবন দান করেছে। জীবন কার? আল্লাহ আমাকে দান করেছে। আল্লাহ দিয়ে আমাকে দান করেছেন, এটা আল্লাহ পাকের দয়া, এটা আল্লাহ পাকের অনুগ্রহ। দরখাস্ত ছাড়া, অ্যাপ্লিকেশন করা ছাড়া, আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া, আল্লাহ পাকের কাছে চাওয়া ছাড়াই আমাকে আল্লাহ পুরুষ বানিয়েছে, আমাকে আল্লাহ মানুষ বানিয়েছে। দরখাস্ত করি নাই। আল্লাহ আমার মতন তোমার মতন কত জীব জন্তু বানিয়ে রেখেছে, এদের একটা জীবন আছে, এদের একটা জীবন আছে, এদের একটা প্রাণ আছে। আমি মানুষ ছাড়া কত জীব জন্তু আছে, হাতি আছে, ঘোড়া আছে, ছাগল আছে,
এরকম ভাবে মহিষ আছে, এরকম ভাবে জঙ্গলের বাঘ ভাল্লুক আছে, সাপ বিচ্ছু আছে, কুকুর আছে, কত প্রাণী আছে, শিয়াল আছে। আল্লাহ পাক আমার মতন তোমার মতন একটা জীবন তাদেরকে দান করেছি। আল্লাহ যে আমাকে এত নিয়ামত দান করেছেন, এই নিয়ামত গুলির মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমার জীবন। যে আমাকে আল্লাহ ইচ্ছা করলে